হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটু টেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ক্যাপকাট পিসি ইনস্টল করবেন এবং কি কি এডিটিং টুল রয়েছে। আজকে আমি দেখাবো ক্যাপকাট পিসির কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট। শর্টকাট হচ্ছে এমন একটি জিনিস যার মাধ্যমে আপনি আপনার কাজকে খুব ফাস্ট করতে পারবেন। তো চলুন দেখে নিই আজকে ক্যাপকাট পিসির কি কি শর্টকাট থাকছে। আমাদের প্রথম শর্টকাটটি হচ্ছে স্প্লিট বা কাট। তো এটার জন্য আমাদের যেতে হবে এই যে অংশে দেখেন লেখা আছে স্প্লিট বা সি। ইভেন আমি আমার শর্টকাটেও এই সিকে স্প্লিট করে দিয়েছি। তার মানে হচ্ছে আমি এখন কিবোর্ডে যে কোনো জায়গায় সি দিলে এটা কাট হয়ে যাবে বা স্প্লিট হয়ে যাবে। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার যদি অনেক বড় ফুটেজ থাকে তো এটার মাধ্যমে কিন্তু আপনারা সেটা সুন্দর করে কাটতে পারবেন বা স্প্লিট করতে পারবেন। আমাদের দ্বিতীয় শর্টকাটটি হচ্ছে টাইমলাইনকে কিভাবে জুম ইন জুম আউট করবেন। তো এর জন্য আমাদের ক্যাপকাটে যাইতে হবে এই জায়গাটায়। দেখেন জুম ইন জুম আউট হচ্ছে, কিন্তু আমি চাইলে শর্টকাটে এটা কিবোর্ডের প্লাস বাটন এবং মাইনাস বাটন দিয়েও কাজ করতে পারবো। তো কিভাবে করব? তো শর্টকাটে গিয়ে দেখবেন হচ্ছে আমার এখানে প্লাস বাটন আছে, জুম ইন অ্যান্ড জুম আউট। তো আপনারা মানে আপনাদের যেটা সুবিধা, সেটা প্লাস হোক মাইনাস হোক, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা দিয়ে রাখবেন। তাহলে এটা আপনার যদি বড় ফুটেজ থাকে সেটা অনেকটি ছোট বা বড় করে কাটতে পারবেন। এর পরের যে শর্টকাটটি হলো আপনারা কিভাবে আপনাদের টাইমলাইনের এক পাশ থেকে অন্য পাশে যাবেন। তো এর জন্য আমাদের এই নিচের যে একটা অপশন আছে সেখান থেকে যেতে হয়। বাট আপনি যদি চান শর্টকাটের মাধ্যমে এটাকে স্ক্রোলের মাধ্যমে, মাউসের যে স্ক্রোল আছে সেটার মাধ্যমে কিন্তু আপনি এক পোর্শন থেকে অন্য পোর্শনে যেতে পারবেন বা এক মাথা থেকে অন্য মাথায় যেতে পারবেন। তো এর জন্য শর্টকাটের যে একটা বাটন আছে এখানে দেখবেন হচ্ছে লেফট অবলিক রাইট, এখানে হচ্ছে আপনারা স্ক্রোলটা দিয়ে দিবেন বা আপনাদের যেটা সুবিধা সেটা আপনারা দিয়ে দিবেন। তাহলে দেখবেন এটা করতে পারবেন অনেক ইজিলি এবং অনেক ফাস্ট। এর পরের যে শর্টকাটটি সেটা হলো আপনারা কিভাবে এক ফুটেজ থেকে অন্য ফুটেজে যাবেন। তো দেখুন আমি এক ফুটেজের শুরু থেকে শেষ পর্যন্ত এবং অন্য ফুটেজের শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে যাচ্ছি, মাত্র ক্লিকের মাধ্যমে। আমাদের মাউসের কোনো দরকার হচ্ছে না। এটার জন্য আমাদের যেতে হবে শর্টকাটের লাস্ট আউট পয়েন্ট এবং নেক্সট আউট পয়েন্ট। এখন এখানে আপনারা যেটা পছন্দ সেটা দিয়ে দিবেন, তাহলেই আপনাদের শর্টকাটে এটা করতে পারবেন। যখন অনেক ফুটেজ থাকবে তখন কিন্তু এটা অনেক বেশি জরুরি। আমাদের নেক্সট যে শর্টকাটটি হলো আপনারা কিভাবে একটি ফুটেজকে সিলেক্ট করবেন, বা আপনার যদি দুটা ফুটেজ থাকে বা তিনটা ফুটেজ থাকে আপনি কিভাবে একটি ফুটেজকে সিলেক্ট করবেন। তো এইখানে আমার দুটা ফুটেজ আছে, ধরেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করব। কিভাবে করব? সিলেক্ট হয়ে গেল। এখন আমি এটাকে এক্সপোর্টও করতে পারবো, কিন্তু আমি যদি এটা সিলেক্ট না করি, যদি এক্সপোর্ট দিই, আমার টোটাল পুরা যে টাইমলাইন থাকবে পুরাটাই এক্সপোর্ট হবে। তো এর জন্য কি করতে হবে আমাদের, আমাদের সিলেক্ট বাই ক্লিপে শর্টকাটটি চেঞ্জ করে দিতে হবে। তো এই জন্য হচ্ছে আপনারা যেটাই শর্টকাট দেন আপনাদের মতো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা শর্টকাট। এই শর্টকাটের মাধ্যমে আপনার যদি কাট করা অনেক পোর্শনও থাকে, আপনার যেটা দরকার সেই পোর্শনটাই কিন্তু আপনি সিলেক্ট করে এক্সপোর্ট করতে পারবেন। একদম শেষের যে শর্টকাটটি সেটা হচ্ছে ডিলেট। এখন আপনি যদি চান আপনার ফুটেজের অংশগুলো ডিলেট করবেন, তাহলে কিভাবে করবেন? তো আমার এখানে দুটা ফুটেজ আছে। তো আমি এখানে এটা সিলেক্ট করলাম। এখানে দেখুন লেখা আছে ডিলেট লেফট, এখানে দেখুন লেখা আছে ডিলেট রাইট। এখন আমি এটাকে দেখাই যে কিভাবে কাজটা করা হয়। ধরুন আমি এখন ডিলেট লেফটটা ক্লিক করলাম, দেখেন আমার লেফটে যেটা ছিল সেটা কিন্তু ডিলেট হয়ে গিয়েছে। তো এখন ডিলেট রাইটে ক্লিক করলে কি হবে? তো আমার এখানে শর্টকাটে ডিলেট রাইটে ডাব্লু দেওয়া আছে, আমি ডাব্লু দিলাম। দেখেন রাইটে যেটা ছিল সেটা কিন্তু ডিলেট হয়ে গেল। এরপর হচ্ছে ডাইরেক্ট ডিলেট। যদি আপনার পুরো ফুটেজটা ডিলেট করতে চান তাহলে কি করবেন?
ব্যাক স্পেস একটা ক্লিক করবেন, দেখবেন আপনার পুরো ফুটেজটাই ডিলিট হয়ে গিয়েছে এবং সেটা আপনারা কিবোর্ডের মাধ্যমে অনেক সহজে করতে পারবেন। তো আমি এখানে আমার শর্টকাটগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এই ছিল ক্যাপকাট পিসির বেসিক শর্টকাট। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শর্টকাটগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ক্যাপকাট পিসির শর্টকাটের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যে কোনো প্রশ্নের জন্য আমাকে কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলে যদি প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে একটু টেককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ততদিন সবাই ভালো থাকবেন।